এই বন্যা পরিস্থিতি দেখে আর কোনো কিছু ভালো লাগছে না, কোনো কাজেই মন বসে না, শুধু মনের মধ্যে সবসময় একটা ভয় আতঙ্ক কাজ করে যে আল্লাহ কুমিল্লা, নোয়াখালী, ফেনী এই জেলাগুলোতে কী অবস্থা, একদম তো ডুবে গেছে ফেনী। মানে এত মানে খুবই খারাপ লাগে, খুবই কষ্ট লাগে, কি আর বলবো। আল্লাহ সবাইকে সাহায্য করুক, আল্লাহ এই সব টিম, যেসব টিম তাদেরকে উদ্ধার করতে গেছে এইসব টিমের দ্বারা সবাইকে তাড়াতাড়ি হেফাজত করুক আর সুস্থ জায়গায়, স্বাভাবিক জায়গায় তাড়াতাড়ি তাদেরকে নিয়ে আসার ব্যবস্থা করে দিক। এই দোয়া ছাড়া তো আর আমরা কোনো কিছু করতে পারি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তো আজকে আমি ডিম রান্না করবো, এটা আমার অনেকদিন আগের ভিডিও। আপনারা তো জানেন আমি অনেক অসুস্থ, আমার কথার মাধ্যমে বুঝতে পারেন। আমি একটা ভিডিও এডিট করতে গেলে 10 সেকেন্ড ভয়েস দেই, আবার 5 সেকেন্ড রেস্ট নেই, তারপরে আবার ভয়েস দেই। একভাবে ভিডিওতে ভয়েস দিতে পারি না, অনেক কষ্ট হয়। আর আজকে তো কোনো রান্নাই হয়নি, কারণ আপনাদের ভাইয়া শুধু ভাত রান্না করছে, আলু ভর্তা করছে আর ডাল রান্না করছে। এগুলো তো কোনো ভিডিও করতে পারি না, কারণ কোথাও আমি ভালোভাবে দাঁড়িয়েও থাকে ভিডিও করার মতো মানে পসিবল নাই। আমি এতটাই অসুস্থ, আমার মানে ঠান্ডাটা এত পরিমাণে লাগছে যে কি বলবো। এর জন্য আর আমি সবার ভিডিও ভালোভাবে দেখতে পারতেছি না, কারণ অনেক কষ্ট হয়। আমি মোবাইলটাও হাতে নেই না, শুধু কোনো মতো অনেক কষ্টে ভিডিওটা আপলোড করি, যেহেতু এটা একটা চাকরির মতো হয়ে গেছে। যদি একদিন ভিডিও আপলোড না করি, অ্যাক্টিভ না থাকি, দেখা যায় যে এই যে লাল বাতি জ্বলে যায়। আমার এখনও কথা বলতে অনেক কষ্ট হচ্ছে, তারপরেও ভিডিও ভয়েস দিতে হচ্ছে, কি আর করব। তো আগেকার ভিডিও ছিল বিধায় আজকে আমি এই ভিডিওটাই ভয়েস দিয়ে আপলোড করতেছি। তো আলু দিয়ে ডিম রান্না করবো, আলুটা আগে সিদ্ধ করে নিছি সব কিছু। এখন আলু দিয়ে দিলাম ভালোভাবে কষিয়ে নিয়ে। তো আলুটা হালকা একটু কষিয়ে নেব যেহেতু সিদ্ধ, তারপরে ঝোল দিয়ে দেবো পরিমাণ মতো। আর হ্যাঁ, প্রথমেই যে বললাম সবাই বেশি বেশি দোয়া করবেন। আমাদের তো আর সেই রকম সুযোগ সুবিধা নেই যে আমরা ভালোভাবে সাহায্য সহযোগিতা করব। তো আল্লাহ যদি কোনো দিন সেরকম তৌফিক দান করে, আল্লাহ যেন সবাইকে সেরকম তৌফিক দান করে, এই দোয়াই করি যেন আমরা সবার পাশে দাঁড়াতে পারি। তো এখন তো দাঁড়ানোর মতো পরিস্থিতি নেই, শুধু আমরা বাড়ি দোয়া করতে। তো বেশি বেশি দোয়া করবেন যেন এই বন্যার্তদের সবাই তাড়াতাড়ি ভালো জায়গায় নিয়ে আসতে পারে। তো এখন ডিম দিয়ে দিব। আর হ্যাঁ, আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর আমার জন্য সবাই একটু বেশি বেশি দোয়া করবেন, কারণ আমি অনেক বেশি অসুস্থ। তো এখন আমি ডিমগুলো দিয়ে দেবো, কড়াই চেঞ্জ করে ফেলছি। আমি ডিমটা ভেজেই রান্না করি, কারণ আপনাদের ভাইয়া ডিম ভেজে ছাড়া রান্না খেতে চায় না, সিদ্ধ করে দিলে বলে সিদ্ধ ডিম খেতে ইচ্ছা করে না, তাই এইভাবেই রান্না করে দেই। তো এই যে আমার রান্না প্রায় শেষের দিকে। আর সবাই বেশি বেশি বন্যার্তদের জন্য দোয়া করবেন, আমাদের কিন্তু এটা ছাড়ার কোনো উপায় নেই। তো এই যে রান্নার লাস্ট লুক। তো ভিডিও আর বেশি বড় করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আল্লাহ হাফেজ।